नमस्कार दर्शकबिंदु। वेस्ट बेंगल फिफ्थ पे कमिशन ডিএ एरियार लेटेस्ट अपडेट बकेया ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর সরকারি কর্মীদের জন্য রইল আপডেট। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে। সেই মতো সম্প্রতি বিভিন্ন দপ্তর এবং সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর। এরই মাঝে রিপোর্টে দাবি করা হলো বকেয়া ডিএর অংশ মেটাতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটি খবর ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা বিতরণের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে একটি নির্দিষ্ট তারিখের উল্লেখ করে সম্প্রতি খবর প্রকাশ করেছে কিছু পোর্টাল। তাদের দাবি করা হয়েছে তমুক তারিখে বকেয়া ডিএ দেওয়া হবে। তবে এই খবরটা কি আদৌ সত্য নাকি কেবলই গুজব, জেনে নিন আসল তথ্য। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল স্যাট এর আগে 2019 সালের 26শে জুলাই ডিএ সংক্রান্ত যে রায় দিয়েছিল, বা 2022 সালের 20শে মে কলকাতা হাইকোর্ট ডিএ সম্পর্কিত যে রায় দিয়েছিল, তাতে কোনো নোডাল অফিসার নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। সেই নোডাল অফিসারকে বিশেষভাবে ডিএ বিতরণের জন্য নিযুক্ত করা হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। তবে ইঙ্গিত পাওয়া গেছে যে নবান্ন 25% বকেয়া ডিএ প্রদানের কাজ শুরু করেছে ইতিমধ্যেই। তবে এখনও সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বকেয়া ডিএ প্রদানের জন্য। এরই মাঝে রিপোর্টে দাবি করা হয় বকেয়া ডিএর অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পথে হাঁটছে সরকার। একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই ব্যবস্থায় সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে 2019 সালে রোপা কার্যকর হওয়ার পর কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য জানাবেন। সরকারি কর্মীদের সেই প্রযুক্তির মাধ্যমে সরকারকে তাদের তথ্য প্রদান করলে অর্থ দপ্তর সহজেই নির্ধারণ করতে পারবে কোন সরকারি কর্মীর কতটা বকেয়া ডিএ প্রাপ্য। উল্লেখ্য, গত 16ই মে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল 6 সপ্তাহের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএর 25% মেটাতে হবে এবং 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর কাজ কতটা এগিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। সরকারি কর্মীরা এই প্রযুক্তির ব্যবস্থায় নিজেদের তথ্য দিলে সেই রিপোর্ট দেওয়ার কাজ অনেকটাই সহজ হবে সরকারের জন্য। সুতরাং যে বিষয়টা উঠে আসলো যে নোডাল অফিসার আদৌ নিয়োগ করা হয়েছে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার নয়। আর দ্বিতীয় যে বিষয়টা সামনে আসলো সেটা হচ্ছে যে সরকার এখনও ঠিক করতে পারেনি যে কবে এই 25% বকেয়া ডিএ দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তাতে কিন্তু 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ 25% সেটা কিন্তু কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের হাতে বা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে, সেটা 6 সপ্তাহের মধ্যে। এবং সেই তারিখটা হচ্ছে জুন মাসের 27 তারিখ, এবং জুন মাসের 27 তারিখের মধ্যে কিন্তু বকেয়া ডিএটা সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এখন কোথাও কোথাও বলা হচ্ছে যে এই 27 তারিখের মধ্যে যদি নাকি বকেয়া ডিএ পরিশোধ না করে তাহলে কিন্তু সরকার সুপ্রিম কোর্টের অবমাননার যে বিষয় তার মধ্যে কিন্তু জড়িয়ে যাবে। এখন দেখার যে এই 27 তারিখের মধ্যে বকেয়া ডিএ পাওয়া যায় কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।